আসসালামু আলাইকুম। তো মাটিল্লা মুভিতে আমরা পার্ট 1 এক্সপ্লেন করেছিলাম। তো চলুন এখন পার্ট 2 এক্সপ্লেন করা যাক। মাটিল্লা যখন বলতে যাচ্ছিল যে সে এই কাজটি করেনি, ঠিক তখনই এখানে উপস্থিত একজন শিক্ষার্থী যার নাম ব্রুস, সে অনেক জোরে একটি ঢেকুর তোলে, যার গন্ধে প্রিন্সিপাল বুঝতে পারে যে কেকের অংশটি ব্রুসই খেয়েছে। আর এই কারণেই সে ব্রুসকে জিজ্ঞাসা করে যে কেকটি কেমন ছিল। উত্তরে ব্রুস বলে যে কেকটি অনেক সুস্বাদু ছিল। প্রিন্সিপাল শাস্তি হিসেবে তাকে পুরো কেকটি খেতে বলে। কেকের সাইজ এতটাই বড় ছিল যে কোনো বাচ্চা কেন, বড়দের পক্ষেও সেটা খেয়ে শেষ করা সম্ভব ছিল না। প্রিন্সিপাল জানায় যে এই কেকটি খেয়ে শেষ করতে পারলে ব্রুসের কোনো শাস্তি হবে না। এখন মিস হান তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা খেয়ে শেষ করা সম্ভব নয়। প্রিন্সিপাল তার কথা শোনে না। প্রিন্সিপালের ভয়ে ব্রুস সেই কেকটি খেতে শুরু করে। অনেকক্ষণ পর ব্রুস সেই কেকটি খেয়ে শেষ করেও ফেলে। এতে করে সেখানে থাকা সকলে অনেক খুশি হয়ে যায়। তবে প্রিন্সিপালের এতে করে অহংকারে আঘাত লাগে। তাই সে বলে যে এটা হচ্ছে তার প্রথম শাস্তি। তাকে এখন দ্বিতীয় শাস্তি হিসেবে চৌকিতে নিয়ে যাওয়া হবে। তা শুনে সেখানে থাকা সকলে অনেক অবাক হয়ে যায়। মিস হান প্রিন্সিপালকে বলে যে ব্রুস এখনো অনেক ছোট, কিন্তু প্রিন্সিপাল মিস হানের কোনো কথাই শোনে না। এসব কিছু দেখে মাটিল্লাও চুপ থাকতে পারে না। প্রিন্সিপালকে বলে ওঠে যে প্রিন্সিপাল নিজেই বলেছিল যে ব্রুস যদি পুরো কেকটি খেয়ে শেষ করতে পারে তাহলে তাকে মাফ করে দেওয়া হবে। তাহলে কেন সে এখন তার নিয়ম ভাঙছে? তবে প্রিন্সিপালের এতে কিছুই যায় আসে না, বরং সে যাওয়ার সময়ে বলে যায় যে মাটিল্লাকেও তার দুঃসাহসের জন্য শাস্তি দেওয়া হবে। ব্রুসকে এভাবে টেনে নিয়ে যেতে মাটিল্লার অনেক রাগ হয়। সে তার রাগের বশে চোখের সাহায্যে একটু একটু করে দরজা নাড়াতে শুরু করে, যা দেখে মাটিল্লার মনে হয় যে হয়তোবা সত্যি তার কাছে টেলিকাইনেসিসের পাওয়ার রয়েছে। এখন মাটিল্লা উইন্ডমিলের কাছে যায় ওই লাইব্রেরিয়ানের সাথে দেখা করার জন্য। সে লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করে যে তার লাইব্রেরিতে কোনো প্রতিশোধ নেওয়ার বই আছে কিনা, কিন্তু তার লাইব্রেরিতে এমন কোনো বইয়ের কোনো শাখা ছিল না। এখন মাটিল্লা জানায় যে তার গল্পের বাকি অংশটুকু মনে পড়ে গিয়েছে। এটা শোনা মাত্রই লাইব্রেরিয়ান অনেক খুশি হয়ে যায় এবং তারা আবারও গল্পের দুনিয়াতে হারিয়ে যায়। গেম শুরু হওয়ার আগে মেয়েটি তার স্বামীর হাতে নিজের একটি স্কার্ট বেঁধে দেয় এবং বলে এটি তার সুরক্ষা করবে। এরপর স্ট্যান্ড শুরুর প্রস্তুতি নেওয়া হয়, যেখানে লোকটিকে শিকল দিয়ে বেঁধে একটি খাঁচার মধ্যে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। আর এরপর লোকটির স্ত্রী মাথায় বোমা নিয়ে ঝুলতে শুরু করবে। লোকটির কাছে তার স্ত্রীকে বাঁচানোর জন্য মাত্র 14 সেকেন্ডই সময় ছিল। এখন খেলা শুরু হওয়ার পরে সময় চলে যাচ্ছিল, তবুও লোকটি খাঁচা থেকে বের হতে পারছিল না, যা দেখে ওই মেয়েটির সৎ বোন অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই মেয়েটি ঝুলন্ত রিংটি ছেড়ে দিয়ে সেখান থেকে পড়ে যেতে থাকে। ঠিক তখনই তার স্বামী কোনো মতেই খাঁচা থেকে বের হয়ে তার হাত ধরে ফেলে। তার স্বামী তার মাথা থেকে বোমগোলাকে খুলে ফেলে দূরে ছুঁড়ে ফেলে। এতে করে সব দর্শকরা অনেক খুশি হয়ে যায়। এই সাথে লাইব্রেরিয়ানও খুশিতে লাফিয়ে ওঠে এবং বলে যে সে জানতো যে এই গল্পের একটি হ্যাপি এন্ডিংই হবে। তখন মাটিল্লা বলে যে গল্পের এখনো হ্যাপি এন্ডিংই হয়নি, গল্প আরও বাকি আছে। দৃশ্য আবারও গল্পে ফিরে যায়, যেখানে ওই বোমাটি সেই শিকলের গায়ে গিয়ে বিস্ফোরিত হয়। এই শিকল দিয়ে ওই খাঁচাটি বাঁধা ছিল, ফলে অ্যাক্রোবাট তার স্বামীর হাত ফসকে নিচে পানিতে পড়ে যায়। আর এতে করে অ্যাক্রোবাটের পুরো শরীরের হাড় ভেঙে যায়। সে কোনো রকম তার বাচ্চাকে জন্ম দেওয়া পর্যন্ত বেঁচে ছিল। তাদের একটি মেয়ে বাচ্চা হয়। মৃত্যুর আগে অ্যাক্রোবাট তার স্বামীকে বলে যায় যে সে যেন তার মেয়েকে খুব ভালো করে খেয়াল রাখে। এই বলে অ্যাক্রোবাট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। অ্যাক্রোবাট মারা যাওয়ার পর তার স্বামী অ্যাক্রোবাটের সৎ বোনকে কোনোভাবেই দায়ী মনে করে না। উল্টো তার মেয়েকে খেয়াল রাখার জন্য অ্যাক্রোবাটের সৎ বোনকেই বাড়িতে ডেকে আনে। ওই সৎ বোন অ্যাক্রোবাটের মতো মনে করেই তার মেয়েকেও অনেক বেশি ঘৃণা করত।
এ কারণেই সে মেয়েটির সাথেও অনেক খারাপ আচরণ করা শুরু করে। মেয়েটির বাবা সবসময় কাজের জন্য বাইরে থাকতো, এ কারণে সে জানতেও পারে না যে ওই সৎ বোন তার মেয়ের সাথে কেমন ব্যবহার করে। এখানে লাইব্রেরিয়ানের ওই মেয়েটির জন্য অনেক খারাপ লাগে, সেই সাথে মাটিল্ডারও। তো মাটিল্ডা নিজেকে সান্ত্বনা দেয় এই বলে যে তার মা বাবা তাকে পেয়ে অনেক খুশি। অর্থাৎ মাটিল্ডা প্রতিবারের মতো এবারও ওই লাইব্রেরিয়ানকে তার মা বাবা সম্পর্কে মিথ্যা বলেছিল। সে বলে তার বাবা মা তাকে নিয়ে অনেক গর্ববোধ করে এবং তাকে অনেক ভালোবাসে। সব বলে মাটিল্ডা সেখান থেকে বাড়িতে চলে যায়। এদিকে বাড়িতে মাটিল্ডার মা গাড়ি বিক্রি এতগুলো টাকা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে বলে তারা যেন কোনো লটারি জিতে গিয়েছে। তখন মাটিল্ডা বাসায় ফেরে। মাটিল্ডা তার মাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে নিয়ে কিছু বলছে কিনা। কথা শুনে মাটিল্ডার বাবা মা হাসতে থাকে এবং মাটিল্ডাকে অপমান করে। এখন মাটিল্ডার মা মাটিল্ডার বাবাকে জিজ্ঞাসা করে যে সে এতগুলো টাকা কোথা থেকে পেল। উত্তরে মাটিল্ডার বাবা অনেক গর্ব করে বলে সে গতকাল যে লোকটিকে ঠকিয়েছিল সেই বোকা লোকটির বন্ধুরা তার কাছে লাক্সারিয়াস কার কিনতে এসেছিল। মাটিল্ডার বাবা চালাকি করে তার নষ্ট গাড়িগুলোতে ভালো ভালো পার্টস দিয়ে বোকা বানিয়ে তাদেরকে ওই গাড়িগুলো বিক্রি করে দিয়েছে। এ কথা শুনে মাটিল্ডা বলে যে তার বাবা যা করছে তা ঠিক নয়। সে তার বাবাকে একজন চিটার বলে। যা শুনে মাটিল্ডার বাবা এবং মা দুজনই অনেক রেগে যায়। তাদের আবারও মনে হয় যে মাটিল্ডা এই সব কিছু এই বই থেকে শিখছে। তাই তার বাবা ঠিক করে যে সে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বলে আসবে যে মাটিল্ডাকে যেন কোনো আর বই না দেওয়া হয়। মাটিল্ডার বাবা মাটিল্ডার হাত থেকে সব বই ফেলে দেয় আর এরপর তাকে রুমে লক করে ফেলে। এই মুহূর্তে মাটিল্ডা নিজেকে ওই মেয়েটির মতো অসহায় মনে করছিল। এই কারণে গল্পের বাকি অংশটুকুতে সে নিজেকে সেখানে কল্পনা করতে থাকে যে সৎ বোনের সাহস এতটাই বেড়ে যায় যে ওই মেয়েটির সাথে সে নির্যাতন বাড়াতে থাকে। একদিন তো সে তাকে একটি রুমে লক করে ফেলে। সৌভাগ্যবশত সেদিন তার বাবা জলদি বাড়িতে চলে আসে। সে বাড়িতে এসে তার মেয়ের কান্নার শব্দ শুনে চারদিকে ছুটাছুটি করতে থাকে আর এরপর সে তার মেয়েকে একটি রুমে লক অবস্থায় দেখতে পায়। সে তার মেয়েকে জড়িয়ে ধরে এবং তার মেয়েকে বলে যে সে এখন এসে গিয়েছে, তার মেয়ের আর কোনো ভয় নেই। সে তার মেয়েকে তার মার স্কার্ফটি দিয়ে তার কাছে ক্ষমা চায়, কারণ সে এতদিন পর্যন্ত তার মেয়ের ভালোমতো খেয়াল রাখতে পারেনি। আর তারপর সে প্রচণ্ড রাগের মাথায় তার স্ত্রী সৎ বোনের কাছে যাওয়ার জন্য বের হয়ে যায়। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি পড়ছিল। ওই মুহূর্তে লক্ষ্য করা যায় যে মেয়েটির বাবা যখন একটি লোহার বালতির দিকে তাকাচ্ছিল তখন সেটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। অর্থাৎ তার মধ্যেও টেলিকাইনেসিসের শক্তি ছিল। কিন্তু এই দিন শেষ দিন ছিল যেদিন ওই মেয়েটি তার বাবাকে শেষবারের মতো দেখেছিল, কেননা তার বাবা আর কোনোদিন ফিরে আসেনি। আর এরই মধ্য দিয়ে তার গল্পটি শেষ হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে মাটিল্ডা লক্ষ্য করে যে তার সামনেও একটি লোহার বালতি ছিল, যেটা কিনা এখন দুমড়ে মুচড়ে গিয়েছে। এখন মাটিল্ডা সেই সকল কথা মনে করতে থাকে যেখানে তার স্কুলের বন্ধুরা বলেছিল টেলিকাইনেসিসের কথা। পরদিন সকালে স্কুলের দৃশ্য দেখানো হয়, এখানে সবাই মাটিল্ডাকে গিফট দিচ্ছিল। তাদের কাছে মাটিল্ডা একজন হিরোর থেকে কোনো অংশে কম ছিল না, কেননা সেই একজন শিক্ষার্থী যে কিনা প্রিন্সিপালের মুখের উপর কথা বলতে পারত। তাদের এই কথাগুলো প্রিন্সিপাল ক্যামেরার মাধ্যমে শুনে ফেলে। এতে করে প্রিন্সিপালের মাটিল্ডার উপর আরো বেশি রাগ হয়। এদিকে মিস হান তখন শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছিল। তিনি শিক্ষার্থীদের বলেন যে কেন না একটু মজা করা যাক। ঠিক তখনই রুমে প্রিন্সিপাল প্রবেশ করে। তিনি মজা করার কথা শুনে মিস হানের উপর অনেক বকাবকি করতে থাকে, কারণ শিক্ষার্থীরা প্রিন্সিপালের চোখের বিষ ছিল। প্রিন্সিপাল সকল শিক্ষার্থীদের পিটি ইউনিফর্ম পরে নিতে বলে। এই সময় বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। এমন অবস্থাতেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের নিয়ে পিটি করাতে শুরু করে। পিটি করতে করতে শিক্ষার্থীদের অবস্থা খারাপ হয়ে যায়। তখন সেখানে মিস হানও চলে আসে। তিনি প্রিন্সিপালকে বলে যে এই সব কিছু বন্ধ করার জন্য। মিস হান এবং প্রিন্সিপাল যখন কথা বলছিল তখন ল্যাভেন্ডার তার গিরগিটিটি প্রিন্সিপালের পানির জগে ছেড়ে দেয়। প্রিন্সিপাল যখন পানি খেতে গিয়ে ওই গিরগিটিটিকে দেখে তখন সে ভয়ে চিৎকার দিয়ে উঠে। তাই সে দোষ চাপানোর জন্য সেখানে থাকা একটি বাচ্চাকে ধরে নেয়। প্রিন্সিপাল বাচ্চাটির কান ধরে অনেক জোরে টানতে থাকে।
যা দেখে মিস হান প্রিন্সিপালকে থামতে বলে। তবুও প্রিন্সিপাল থামছিল না। যা দেখে মাটিল্ডা চিৎকার করে প্রিন্সিপালকে বলে উঠে যে সে একজন নিষ্ঠুর প্রকৃতির মহিলা। যা শুনে প্রিন্সিপালের অনেক রাগ উঠে যায়। সে মাটিল্ডাকে মারার জন্য তার কাছে এগুচ্ছিল। প্রিন্সিপাল যখনই মাটিল্ডার কাছে চলে আসে ঠিক তখনই মাটিল্ডা তার টেলিকাইনেসিসের শক্তি ব্যবহার করে প্রিন্সিপালের মাথায় জগ ছুঁড়ে মারে। ফলে গ্লাসে থাকা গিরগিটি প্রিন্সিপালের জামার ভিতর ঢুকে যায়। এতে করে প্রিন্সিপাল লাফাতে লাফাতে সেখান থেকে পালিয়ে যায়। প্রিন্সিপাল সেখান থেকে চলে যাওয়ার পর মিস হান সকল শিক্ষার্থীদের স্কুলে ফিরে যাওয়ার জন্য বলে। সবাই যাওয়ার পর মাটিল্ডা মিস হানকে তার কাছে ডেকে নেয় এবং তাকে টেলিকাইনেসিসের ক্ষমতা দেখায়। যা দেখে মিস হান অনেক অবাক হয়ে যায়। সে মাটিল্ডাকে তার সাথে চা খাওয়ার জন্য তার বাসায় ইনভাইট করে। তাই মাটিল্ডাও মিস হানের সাথে তার বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে মিস হান অনেক ছোট্ট একটি বাসায় থাকে। তার অবস্থা অনেক খারাপ ছিল। সে এই ব্যাপারে মাটিল্ডাকে জানায়। মিস হানকে অনেক কম টাকা বেতন দেওয়া হতো। মিস হান মাটিল্ডাকে তার বাবা সম্পর্কেও জানায়। তার বাবার নাম ছিল ম্যাগনাস এবং তার বাবা একজন ভালো মানুষ ছিল। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর তার মার সৎ বোন তার গার্ডিয়ান হয়ে যায়। সে খুবই খারাপ এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। এমনিতেই তার বাবার সকল সম্পত্তির উপর কব্জা করে রেখেছিল। এমনিতেই মিস হান যখন তার স্কুলে জয়েন করে তখন তার খালা তাকে একটি কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়, যেখানে তাকে বড় করতে কোন জিনিসে কত টাকা খরচ হয়েছিল সেটা লেখা ছিল। আর এখন মিস হান ওই টাকাগুলো পই পই করে শোধ দিচ্ছে। এদিকে তার থাকার বাড়িটি পর্যন্ত তার খালা নিয়ে নিয়েছে। বলে যে মিস হানের বাবা নাকি নিচে তাকে লিখে দিয়েছে। মিস হানের একটুও বিশ্বাস হয় না। সেই সাথে ওই মহিলা তাকে জানিয়েছিল যে তার বাবা নাকি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তবে তার মনে হয় যে তার বাবার মৃত্যুর ব্যাপারে ওই মহিলার কোনো না কোনোভাবে হাত রয়েছে। বাড়িতে থেকে ওই মহিলার অত্যাচার মিস হান আর নিতে পারছিল না। তাই সে এই ছোট করে চলে আসে। মিস হান তাকে একটি সাদা স্কার্ফ দেখায় এবং জানায় তার মা মারা যাওয়ার আগে তার বাবাকে এই স্কার্ফটি দিয়ে গিয়েছিল আর তার বাবাই তাকে এটা দিয়েছে। যা শোনা মাত্রই মাটিল্ডা হতবাক হয়ে যায়। এর মানে হলো এতদিন তার মনে খণ্ড খণ্ড আকারে যে গল্পগুলো এসেছিল সেটা হলো মিস হানের গল্প। সে এতদিন মনে করেছিল যে এটা হয়তো বা তার মন গড়া গল্প, কিন্তু এরকমটি ছিল না। এটা আসলে একটি সত্যি ঘটনা ছিল। আর এখানেই সে বুঝতে পারে যে মিস হানের খালা আর কেউ না বরং প্রিন্সিপাল এগাথা। সে এই ব্যাপারে মিস হানকেও জানায়। এরপর সে বের হয়ে যেতে থাকে এগাথাকে শাস্তি দেওয়ার জন্য। তবে মিস হান তাকে সাবধান করে বলে যে মাটিল্ডা যা করবে তা যেন ভেবেচিন্তে করে, কারণ প্রিন্সিপাল এগাথা অনেক খারাপ একজন মানুষ। সে যে কোনো কিছুই করতে পারে। উত্তরে মাটিল্ডা বলে যে সেও যে কোনো কিছু করতে পারবে। কথা বলে মাটিল্ডা জঙ্গলের ভিতর সেই চৌকির কাছে যায়। এটি মূলত একটি শিকলবদ্ধ বক্স ছিল। মাটিল্ডা তার পাওয়ার দিয়ে সেই বক্সটি ভেঙে ফেলে, যাতে করে কোনো বাচ্চাকে এখানে রেখে প্রিন্সিপাল শাস্তি দিতে না পারে। এখন বাসায় গিয়ে মাটিল্ডা দেখতে পায় যে তার বাবা মা তাড়াহুড়া করে তাদের ব্যাগ গুছাচ্ছে। এখানে এসে সে জানতে পারে যে তার বাবা তাদেরকে নিয়ে স্পেনে চলে যাবে, কারণ মাটিল্ডার বাবা যেই লোকদের বোকা বানিয়েছিল তারা মূলত মাফিয়ার লোক ছিল। ওই সকল লোক এখন বাবাকে তাদের 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে বলেছে, কিন্তু ইতিমধ্যে মাটিল্ডার মা ওই সকল টাকা খরচ করে ফেলেছে। যে কারণে এখন তাদেরকে বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মাটিল্ডা কোনো মতে তার স্কুলেও বন্ধু বান্ধবদের ছেড়ে যেতে চাইছিল না। তার বাবা তার কোনো কথাই শোনে না। তাই মাটিল্ডা তার রুমে গিয়ে কান্না করতে শুরু করে। এখন মন খারাপ করে মাটিল্ডা ওই লাইব্রেরিয়ানের লাইব্রেরিতে যায়, কিন্তু লাইব্রেরিটি তখন বন্ধ ছিল। ওই লাইব্রেরিয়ান সেখানে মাটিল্ডার জন্য একটি নোট রেখে গিয়েছিল। সেখানে তিনি লিখেছিল যে তিনি এখন বইমেলায় গিয়েছে। সেই সাথে সে সেখানে গল্পের বাকি অংশটুকু মাটিল্ডার কাছে শুনতে চায়। মাটিল্ডা এখানে তার জন্য একটি নোট রেখে যায়। এখানে সে লিখেছিল যে সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না। তারপর তার বাবার ছিঁড়ে ফেলা বইটি সেখানে রেখে মাটিল্ডা শেষবারের মতো স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে দেখতে পায় যে প্রিন্সিপাল একটি ব্লু রুজারের মাধ্যমে তাদের খেলার জিনিসপত্র ভেঙে চুরে দিয়েছে।
মাইকের মাধ্যমে সে সকলের উদ্দেশ্যে জানায় যে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস কেউ একজন ভেঙেছে, যার শাস্তি এখন পুরো ক্লাসকে পেতে হবে। অর্থাৎ এখানে ওই চৌকির কথা বলা হচ্ছিল যেটা মাতিলদা ভেঙেছিল। প্রিন্সিপাল সবাইকে ক্লাসে আসতে বলে। ক্লাসে আসার পর প্রিন্সিপাল সকল শিক্ষার্থীদের বলে যে আজ তাদের একটি স্পেলিং টেস্ট নেওয়া হবে। যে ঠিকঠাক স্পেলিং বলতে পারবে না তাকে চৌকিতে পাঠানো হবে। মাতিলদা এই বিষয়ে প্রতিবাদ করার চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। প্রিন্সিপাল কিছু শিক্ষার্থীদের স্পেলিং জিজ্ঞাসা করে, তবে তারা সঠিকভাবে উত্তর দেয়, যেটা প্রিন্সিপালের একদমই সহ্য হয় না। তাই সে জিজ্ঞাসা করে যে স্টুডেন্টরা নিশ্চয়ই চিটিং করেছে, নাহলে তারা এসব কিভাবে পারছে। মিস হান তখন বলে যে সে নিজেই তাদেরকে এগুলো শিখিয়েছে। এ কথা শুনে প্রিন্সিপাল আরো বেশি রেগে যায়। তাই সে ল্যাভেন্ডারকে একটি কঠিন শব্দের স্পেলিং জিজ্ঞাসা করে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এই শব্দটি এক্সিস্টই করে না, যে কারণে ল্যাভেন্ডার এই প্রশ্নের উত্তরই দিতে পারে না। তাই প্রিন্সিপাল যখন ল্যাভেন্ডারকে খুশি খুশি চরকিতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে নাইজেল চিৎকার করে ইচ্ছা করে ভুল স্পেলিং বলে এবং বলে তাকেও যেন চৌকিতে নিয়ে যাওয়া হয়। নাইজেলের দেখা দেখি সকল শিক্ষার্থীরাও ইচ্ছা করে ভুলভাল স্পেলিং বলতে শুরু করে, কারণ তারা মনে করেছিল যে চৌকি তো একটাই, এতজনকে সে কিভাবে আটকিয়ে রাখবে। আর ঠিক তখনই সকল স্টুডেন্টদের ভুল প্রমাণ করে দেয়ালের ওই পাশ থেকে অনেকগুলো চরকি বের করে আনে, যা দেখে সকল শিক্ষার্থীরা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ওই মুহূর্তে মাটিল্ডা তার টেলিকাইনেসিসের শক্তি ব্যবহার করে প্রিন্সিপালের পিছনে থাকা বোর্ডে চক দিয়ে লেখা শুরু করে। সেখানে সে লেখে যে আমি হচ্ছি ম্যাগনেস, তুমি যদি এখনই এখান থেকে চলে না যাও তাহলে ঠিক তেমনটাই আমি তোমার সাথে করব যেমনটা তুমি আমার সাথে করেছিলে। এইসব দেখে প্রিন্সিপাল ধাক্কা মেরে বোর্ডটি ফেলে দেয়। এরপর আবারও মাটিল্ডা তার শক্তি ব্যবহার করে সেখানে থাকা শিকলগুলোর মাধ্যমে একটি বড় দানব তৈরি করে। সে দানবটি ওইখানে থাকা সব চৌকিকে ভেঙে ফেলে, আর এরপর দানবটি প্রিন্সিপালের সামনে এসে শিকলে পরিণত হয়। এতে করে প্রিন্সিপাল খুশি হয়ে বলে যে তার সাথে কেউই জিততে পারবে না। তখন মাটিল্ডা তার টেলিকাইনেসিসের শক্তি ব্যবহার করে প্রিন্সিপালের চুলে বেনি করে দেয়, যেটা প্রিন্সিপালের একদমই পছন্দ ছিল না। আর এরপর তার ওই বেনি ধরে তাকে গুল গুল ঘুরিয়ে স্কুলের বাইরে নিক্ষেপ করা হয়, ঠিক যেমনটি প্রিন্সিপাল ওই শিক্ষার্থীর সাথে করেছিল। এখন স্কুলের বাইরে মিস হান প্রিন্সিপালের কাছে আসে। মিস হান স্কুলের চাবিটি প্রিন্সিপালের কাছ থেকে নিয়ে নেয় এবং বলে যে তার রাজত্ব এখানেই শেষ, সে যেন এখন এখান থেকে চলে যায়। আজ থেকে এই স্কুল মিস হানের। এগাথাও বয়ে সেখান থেকে চলে যায়। এতে করে সকল স্টুডেন্টরা অনেক বেশি খুশি হয়ে যায় এবং নাচতে থাকে। ঠিক তখনই সেখানে মাতিলদার বাবা মা চলে আসে। তারা সব কিছু গুছিয়ে নিয়েছিল এবং মাতিলদাকে এখন স্পেনে নিয়ে যেতে এসেছিল। স্কুলের সবাই যখন জানতে পারে যে মাতিলদা স্পেনে চলে যাচ্ছে, তখন তাদের মন অনেক খারাপ হয়ে যায়। মাতিলদা সকলকে সরি বলে সেখান থেকে চলে যেতে থাকে। তবে গাড়িতে ওঠার সময় সে দেখতে পায় যে গাড়িতে মাত্র দুটো সিট, যেখানে তার বাবা এবং মা বসে আছে। গাড়িতে বসার মতো কোনো জায়গা নেই। তখনই মিস হান তাদেরকে পিছন থেকে ডাক দেয়। মিস হান তার বাবা মার কাছে অনুরোধ করে যাতে করে মাতিলদাকে মিস হানের কাছে রেখে যায়, মাতিলদার অনেক খেয়াল রাখবে। মাতিলদার বাবা মাতিলদাকে জিজ্ঞাসা করে যে সে কি মিস হানের সাথে থাকবে কিনা। এরই মধ্যে মাতিলদার বাবা মাতিলদাকে প্রথমবারের মতো মেয়ে বলে সম্বোধন করে, যা দেখে মাতিলদার ভালো লাগে। মাতিলদা উত্তরে হ্যাঁ বলে। যেহেতু তারা মাতিলদাকে এতটাও পছন্দ করতো না, তাই তারা মাতিলদাকে মিস হানের কাছে রেখে যায়। তবে যাওয়ার সময় মাতিলদা তার পাওয়ারের মাধ্যমে তার বাবার মাথা থেকে ওই আঠাগুলো ছাড়িয়ে দেয়। এতে করে মাতিলদার বাবা অনেক খুশি হয়ে যায়। আর এরপর তার বাবা মা সেখান থেকে চলে যায়। মাতিলদা মিস হানকে জড়িয়ে ধরে। এরপর মিস হান এবং মাতিলদা মিলে মিস হানের বাবার দেওয়া ম্যাগনেসের ঘরে শিফট হয়ে যায়। মিস হান এখন স্কুলের প্রিন্সিপালে পরিণত হয়েছিল। এ কারণে সকল স্টুডেন্টরা খুশি মতো তাদের স্কুলটা সাজাতে পারে। এরপর তারা অনেক সুন্দরভাবে সময় কাটাতে থাকে। আর এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়েই আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। জানি ওয়েডনেসডে থেকেও অনেকটাই আলাদা ছিল গল্পটি,
তবুও আশা করেছি ওইরকমই মজা পেয়েছেন আপনারা। এরকমই নতুন নতুন আরও মুভির এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।